১৯৭১ সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধ স্বাধীনতার জন্য এক জাতির রক্তক্ষয়ী সংগ্রাম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল একটি জাতির স্বাধীনতা, অধিকার এবং অস্তিত্ব রক্ষার সংগ্রাম। এই যুদ্ধের মাধ্যমে জন্ম নেয় একটি নতুন দেশ, বাংলাদেশ। এটি ছিল বিশ্বের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ স্বাধীনতা আন্দোলন। এই যুদ্ধের পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য কাজ করেছিল। তখন বাংলাদেশ পরিচিত ছিল পূর্ব পাকিস্তান নামে, কিন্তু শাসন ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। ভাষা আন্দোলন থেকেই বাঙালির মধ্যে স্বাধীনতার চেতনা ধীরে ধীরে গড়ে ওঠে। ১৯৫২ সালে বাংলা ভাষার জন্য প্রাণ দেওয়ার ঘটনা এই জাতির ইতিহাসে গভীর প্রভাব ফেলে। এরপর ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি দেন। এই দাবি ছিল বাঙালির অধিকার প্রতিষ্ঠার একটি রাজনৈতিক রূপরেখা। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় লাভ করে, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। এর ফলেই শুরু হয় চরম উত্তেজনা। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট শুরু করে। এটি ছিল এক ভয়াবহ সামরিক অভিযান, যেখানে ঢাকাসহ বিভিন্ন এলাকায় নিরস্ত্র মানুষের উপর হামলা চালানো হয়। এই রাতকে ইতিহাসে গণহত্যার রাত হিসেবে উল্লেখ করা হয়। এরপর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। এই ঘোষণা দেন শেখ মুজিবুর রহমান। এর মাধ্যমে শুরু হয় মুক্তিযুদ্ধ। বাংলাদেশের মানুষ ঘরবাড়ি ছেড়ে যুদ্ধে যোগ দেয়। গঠিত হয় মুক্তিবাহিনী। রানী এলিজাবেথ দ্বিতীয়, এক যুগের সাক্ষী, ব্রিটিশ রাজমুকুটের দীর্ঘতম শাসন। পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষই আছেন যারা একটি পুরো যুগকে নিজের চোখে দেখেছেন এবং নেতৃত্ব দিয়ে গেছেন। রানী এলিজাবেথ দ্বিতীয় এমনই একজন ব্যক্তিত্ব। তিনি শুধু একজন রানী ছিলেন না, তিনি ছিলেন একটি ঐতিহ্য, একটি রাষ্ট্র ব্যবস্থা এবং একটি দীর্ঘ ইতিহাসের জীবন্ত প্রতীক। রানী এলিজাবেথ দ্বিতীয় জন্মগ্রহণ করেন ১৯২৬ সালের ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের লন্ডনে। তার পুরো নাম এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি। তিনি ব্রিটিশ রাজপরিবারের একজন সদস্য ছিলেন। তার বাবা ছিলেন রাজা ষষ্ঠ জর্জ এবং মা ছিলেন কুইন এলিজাবেথ, দ্য কুইন মাদার। ছোটবেলা থেকেই এলিজাবেথকে রাজপরিবারের নিয়মকানুন এবং দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। তিনি সাধারণ শিশুদের মতো জীবনযাপন করেননি। তার জীবন ছিল শৃঙ্খলা, দায়িত্ব এবং রাজকীয় প্রোটোকলে ভরা। শৈশবে তিনি প্রাইভেট শিক্ষকের কাছ থেকে পড়াশোনা করেন। ইতিহাস, ভাষা এবং রাষ্ট্রনীতি সম্পর্কে তার গভীর জ্ঞান তৈরি হয়। তার ছোটবেলার সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তার চাচা রাজা এডওয়ার্ড অষ্টম সিংহাসন ত্যাগ করেন। এর ফলে তার বাবা রাজা হন এবং এলিজাবেথ উত্তরাধিকারী হয়ে ওঠেন। এই সময় থেকেই তার জীবন বদলে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এলিজাবেথ দেশের সেবায় এগিয়ে আসেন। তিনি অক্সিলিয়ারি টেরিটোরিয়াল সার্ভিসে যোগ দেন এবং গাড়ি চালক ও মেকানিক হিসেবে কাজ করেন। এটি ছিল এক ঐতিহাসিক ঘটনা, কারণ রাজপরিবারের কোনো নারী আগে এভাবে সরাসরি যুদ্ধে যুক্ত হননি। ১৯৪৭ সালে তিনি প্রিন্স ফিলিপের সাথে বিয়ে করেন, যিনি পরে এডিনবার্গের ডিউক হন। তাদের সংসার জীবন ছিল দীর্ঘ এবং স্থিতিশীল। তাদের ৪ সন্তান ছিল: চার্লস, অ্যান, অ্যান্ড্রু এবং এডওয়ার্ড। ১৯৫২ সালে তার বাবা রাজা ষষ্ঠ জর্জ মৃত্যুবরণ করেন। এর ফলে মাত্র ২৫ বছর বয়সে এলিজাবেথ সিংহাসনে বসেন। তিনি হন যুক্তরাষ্ট্রের রানী। এরপর শুরু হয় তার দীর্ঘ শাসনকাল। তিনি ১৯৫২ থেকে ২০২২ সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় ৭০ বছর রাজত্ব করেন। এটি ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে দীর্ঘ শাসনকাল। তাঁর শাসনামলে পৃথিবীতে অনেক পরিবর্তন ঘটে। বিশ্বযুদ্ধ শেষ হয়, নতুন দেশ জন্ম নেয়, প্রযুক্তি বিপ্লব ঘটে, ইন্টারনেট আসে এবং মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, মরুভূমির শহরকে স্বপ্নের নগরীতে রূপ দেওয়া এক শাসকের গল্প। পৃথিবীর ইতিহাসে এমন কিছু শাসকের নাম রয়েছে যারা শুধু একটি দেশের নেতৃত্ব দেননি, বরং পুরো বিশ্বের নজর কাড়ার মতো পরিবর্তন এনেছেন। এমন একজন শাসক হলেন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। তিনি শুধু দুবাইয়ের শাসক নন, তিনি এমন একজন নেতা যিনি মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে এমন একটি শহর গড়ে তুলেছেন যাকে আজ পৃথিবীর আধুনিক বিস্ময় বলা হয়। মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম জন্মগ্রহণ করেন ১৯৪৯ সালের ১৫ জুলাই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। তিনি আল মাকতুম রাজপরিবারের সদস্য। ছোটবেলা থেকেই তিনি নেতৃত্ব, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের শিক্ষা পেয়েছেন। তার বাবা ছিলেন দুবাইয়ের শাসক। পরিবারে ছোটবেলা থেকেই তাকে শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র পরিচালনার শিক্ষা দেওয়া হতো। তিনি আরব বিশ্বের সংস্কৃতি, ইতিহাস এবং রাষ্ট্রীয় দায়িত্ব সম্পর্কে ছোটবেলা থেকেই জানতেন।
ছোটবেলায় তিনি ঘোর দৌড় এবং মরুভূমির জীবনকে খুব কাছ থেকে দেখেছেন। এই অভিজ্ঞতা তাকে শক্ত মানসিকতা গড়ে তুলতে সাহায্য করেছে। পড়াশোনার জন্য তিনি বিদেশেও গিয়েছিলেন। তিনি সামরিক প্রশিক্ষণও নেন। এতে তার মধ্যে নেতৃত্বের গুণ আরও শক্তিশালী হয়। তার জীবনের বড় পরিবর্তন আসে যখন তিনি রাষ্ট্র পরিচালনায় সক্রিয় ভূমিকা নিতে শুরু করেন। দুবাই তখন আজকের মতো উন্নত ছিল না। অনেক